সময় ছিলাম 5ই আগস্টের পরে টোটালি আমি থানা থেকে বের হয়ে গেছি। আমি গত 5 আগস্টের আগে করতাম, এখন আর করি না। এমনই একটি কল রেকর্ড আসে কুমিল্লা ক্রাইম বার্তার হাতে। তাতে বলা হয়, গত 2024-এর 5 আগস্টের আগে গত 15 থেকে 17 বছর থানার নাম ভাঙিয়ে করতেন অপকর্ম। তবে এই 17 বছর বিভিন্নভাবে মাদক ব্যবসা পরিচালনা করে এবং থানার ক্যাশিয়ার হিসেবে পরিচয় দিয়ে পুরো উপজেলা থেকে টাকা উত্তোলন করতেন। বিভিন্ন জায়গা থেকে আপনার টাকা পয়সা উত্তোলন করতেছেন, এমনকি থানার নাম ভাঙাইতেছেন। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনার থানার নাম ভাঙাইয়া আপনি কয়েক কোটি টাকা তোমার বাড়ি করছেন, ডুপ্লেক্স বাড়ি করছেন, এই বাড়ি সহ। এগুলো কতটুকু সত্য? এক সময় ছিলাম 5ই আগস্টের পরে টোটালি আমি থানা থেকে বের হয়ে গেছি। জানা যায় প্রতি মাসে 20 থেকে 30 লক্ষ টাকা মাসোহারা হিসেবে তুলতেন। এর মধ্যে 2 থেকে 4 লক্ষ টাকা হয়তো থানায় দিতেন, আর বাকি 20 থেকে 25 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টেই রাখতেন তিনি। সম্প্রতি এমনই একজন ব্যক্তির খোঁজ পেয়েছি, নাম তার হেলাল। তবে তাকে ক্যাশিয়ার হেলাল হিসেবেই পুরো উপজেলায় চিনতেন। কুমিল্লার দেবিদ্বার উপজেলা দেবিদ্বার থানার ক্যাশিয়ার হিসেবেই তাকে তার এলাকাবাসী চিনতেন। একাধিক সূত্রে জানা যায় তার উপজেলায় একাধিক ব্যক্তি আছে যারা শুধু মাদক বাণিজ্য করেই কামিয়েছেন কোটি কোটি টাকা, আর তাদের এই সুযোগ করে দিয়েছেন এই থানার ক্যাশিয়ার পরিচয় দেয়া হেলাল। তবে একাধিক সূত্রে আমাদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ আসে, গত 17 বছর হেলাল শত কোটি টাকা কামিয়েছে এবং এই টাকা দিয়েই গড়ে তুলেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। বর্তমানে সে ব্যবহার করে 2টি গাড়ি ও 4 বাজার মূল্য 2 কোটি টাকার এবং একটি বর্তমান বাড়িটি ব্যবহার করেন ও বাড়িটির বাজার মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা। সূত্রে জানা যায় বর্তমানে এই হেলাল এত কিছুর পরেও তার নিজ এলাকায় বর্তমান বসবাস করছেন না, কারণ তার অপকর্ম সবাই জানাজানি হওয়ার কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন দেবিদ্বার থানায়। পুলিশ বলছে সে এখনও বিভিন্ন জায়গায় দেবিদ্বার থানার নাম ভাঙিয়ে টাকা উত্তোলন করছেন এবং অপকর্ম চালিয়েও যাচ্ছেন। তাকে অতি দ্রুতই আইনের আওতায় আনা হবে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে যে সে নাকি মাঝে মাঝে নিজেকে পুলিশের পরিচয়ও দিতেন। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।